নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি বানাবো লোটে ফিশ দিয়ে একটা অনবদ্য টেস্টি ক্রাঞ্চি চিলি ফিশের রেসিপি। খুবই কম দামের একটা ফিশ আমি করে তুলবো একেবারে অনবদ্য। চলুন তাহলে রেসিপিটা দেখবেন কিভাবে আমি বানিয়েছি। দেখুন, এখানে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 600 গ্রাম লোটে ফিশ, যেটা আমি লেজা আর মাথা বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এটা জল না দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি 4 চামচ ময়দা নিচ্ছি, একটা ডিম নিচ্ছি, হাফ চামচ বড় চামচের ভিনিগার, 1 চামচ বড় চামচের সোয়া সস, 1 চামচ বড় চামচের টমেটো সস, 1 চামচ বড় চামচের রেড চিলি সস। আপনারা চাইলে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো নুন ছাড়া সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা নিজেদের পরিমাণ মতন দেবেন। এবার আমি এটার একটা স্মুথ ভালো করে ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু ইউটিউব আপনার সাবস্ক্রিপশন ছিনিয়ে নেবে। ব্যাটার রেডি করে আমি মাছটার মধ্যে একটু ময়দা মিলিয়ে নিলাম, ক্রাঞ্চি হবে তাহলে মাছের আমার এগুলো বড়াগুলো। এইবার মাছের আন্দাজে ব্যাটারটার মধ্যে আরও একটু নুন মিশিয়ে আমি ব্যাটারটাকে আরও একটু ঘুরিয়ে নিলাম। এবার আমি মাছটা দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম ভালো করে। এইবার দেখুন, আমি একটা পাত্রের মধ্যে তেল গরম করে নিয়েছি। এবার আমি মাছের যে আমার মিশ্রণটা রেডি হয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি স্পুনের সাহায্যে। তেলের রঙটা একটু অন্য দেখতে লাগছে, কেননা আগের দিন আমি বেগুনি বানিয়েছিলাম বাড়িতে, সেটাই তেলটা আমি বানাচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ তেলেও বানাতে পারেন। আমি মিডিয়াম ফ্লেমে দুদিক লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, একটা পিঠ হয়ে গেছিলো, 2 পিসই আমার হয়ে গেছে, দুটো পার্ট হয়ে যাওয়ার পর আমি এগুলোকে তুলে অন্য মাছগুলোকেও সেমভাবে ফ্রাই করে নেব। এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় 1.5 চামচ সোয়া সস, বড় 1.5 চামচ টমেটো সস, আর বড় 1.5 চামচ রেড চিলি সস। আপনারা চাইলে আবারও গ্রিন ব্যবহার করতে পারেন সসটার ক্ষেত্রে। এবার আমি আরও একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, 1 চামচ বড় চামচের গোলমরিচের গুঁড়ো, খানিকটা চিলি ফ্লেক্স। এবার একটু নুন দিয়ে জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার বানাবো। বাড়িতে কেউ এলে খুবই সস্তার একটা মাছ দিয়ে এরকমভাবে আমরা অতিথি আপ্যায়ন করতে পারি। খেতে একেবারে অনবদ্য লাগবে, ভেটকি না থাকলেও এটা দিয়েও কাজ চলে যাবে। দেখুন, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরকম ব্যাটারটা হবে। আর আমার এদিকে মাছও ফ্রাই হয়ে গেছে। এবার একটা পাত্র আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, সেটার মধ্যে তেল গরম করে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম রিং করে কেটে আমি একটু ফ্রাই করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তার সাথে একটা ক্যাপসিকামও আমি কুচি করে এটার মধ্যে দিয়ে একটু টস করে নিলাম। তারপর 2-4 মিনিট পরে আমি এটার মধ্যে দিয়ে দেব 2 চামচ রসুন কুচি। আপনারা রসুন কুচিটা একটু বেশি দেবেন, এটার মধ্যে দুর্দান্ত ফ্লেভার হয় রসুনের ফ্লেভারটা। চাইলে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। দিচ্ছি থেতো করে রাখা 1 চামচ আদা। ব্যাস, একটু টস করে নিচ্ছি। খুবই সহজে এটা তৈরি করা যায়, আর খেতে বললাম তো অপূর্ব। একদিন বানিয়ে দেখুন আর জানাবেন আমায় কেমন লাগছে। দেখুন, আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি ময়দার ব্যাটারটা দিলাম রেডি করে রাখা সসের মিশ্রণটা, আর 2 চামচ সসের বাটিটা ধুয়ে জল এটার মধ্যে আমি অ্যাড করব। এটাকে আমি লো ফ্লেমে 2 মিনিট ভালো করে এরকমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আরেকটা ব্যাপার, নুন দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, কারণ আমাদের সোয়া সসের মধ্যে নুন থাকে। এবার একটু সামান্য আমি চিনি দিলাম আজিনোমোটোর টেস্টটা আনার জন্য। আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এবার আমি মাছগুলো এটার মধ্যে দিয়ে আর একটু 2 মিনিট ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দেবো এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতো। গোলমরিচের গুঁড়ো এটাতে দিতেই হবে, চাইলে লঙ্কা দেবেন না, কিন্তু গোলমরিচ ছাড়া এটা টেস্ট ভালো হবে না। আর দেবো একটু চিলি ফ্লেক্স। ঝাল ঝাল মুখ ছেড়ে যাবে। বানানো একদিন আর জানা না। ধন্যবাদ।